শনিবার যুদ্ধপীড়িত ইরানের একই সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর ও নওরোজ উদযাপিত হচ্ছে। উৎসবের মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ৭০তম ধাপের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। প্রেস টিভির বরাতে এ তথ্য নিশ্চিত হয়ে গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। আইআরজিসি ঘোষণা করেছে চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর এই ধাপে মার্কিন ও ইসরায়েলি শাসনের দখলে থাকা ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার সময় লক্ষ্যবস্তুর এলাকাগুলোতে প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে ৫টি মার্কিন সামরিক স্থাপনাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। সৌদি আরবের আল খার্স, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, কুয়েতের আলী আল সালেম, ইরাকি কুর্দিস্তানের ইরবিল এবং বাহরাইনের ৫ম নৌবহরের সদর দপ্তর। কিয়াম ও এমাদ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে হাইফা, তেল আবিব, আল কুদস, বিয়ারশেভা ও নেগেভ মরুভূমি সহ কৌশলগত অঞ্চলগুলোতে অভিযান চালানো হয়েছে। খোররাম শাহ ৪ এবং কদর ক্ষেপণাস্ত্রের ব্যবহার শত্রুর অনুমানের চেয়েও বেশি প্রভাব ফেলেছে। বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে তারা ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনকে আগের চেয়েও শক্তিশালী প্রতিরোধের মাধ্যমে মোকাবেলা করবে। পুরো অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অবস্থানগুলোতে ইতিমধ্যে ক্রমাগত পাল্টা হামলার শিকার হয়েছে। গত মাসের শেষের দিকে ইরান বিরোধী অবৈধ হামলার পরপরই অপারেশন ট্রু প্রমিস 4 শুরু হয়েছিল এবং আইআরজিসি জানিয়েছে তারা সংঘাতের এই পর্যায়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।